নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 4। চলো শুরু করা যাক। দেখো এখানে আছে নো ইয়োর বার্ডস, তোমাদের জানা এই সমস্ত পাখিগুলো। ইউ অন ইয়োর মার্ক, দেখো কি আছে, লেটস টক। দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। প্রথমে আছে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে ওড়ে, তাহলে উত্তর কী হবে, পাখিরা, তাই হবে উত্তর বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। পরেরটা দেখো, এখানে আছে হু হ্যাজ ফিদার্স, কার ডানা আছে, কার পালক আছে, উত্তর হবে বার্ডস হ্যাজ ফিদার্স। পরেরটা দেখো হু হ্যাজ আ বেক, মানে কার ঠোঁট আছে, তাহলে উত্তর হবে বার্ডস, তাহলে পাখিদের ঠোঁট আছে, তাহলে বার্ডস হ্যাজ আ বেক। এরপরে আছে দেখো লেটস রিড, চলো পড়ি, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, একটা ময়ূর এবং একটা বক। লেখা আছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, একটা ময়ূর বাস করত একটা জঙ্গলে লেকের ধারে। হি হ্যাজ এ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। এভরি ডে হি ইউজড টু গো টু দ্য লেক, প্রতিদিন সে ওই লেকের জলটা বা হ্রদের জলটা সে ব্যবহার করত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, মানে কি সে তার নিজের ছবি দেখার জন্য ওই হ্রদের জলটা ব্যবহার করত। মানে রিফ্লেকশন মানে কি, তার ছবির ছায়া পড়তো, সেটাই সে দেখত। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, এবং ছবিটা দেখতো আর বলতো, ও সত্যিই তো আমি খুব সুন্দর পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার ডানা, আমার পালক এবং ডানা সত্যিই তো খুব সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজে দেখতো এবং বলতো। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা বক ওই লেকের ধারে এসেছিল বাস করার জন্য। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা ওই বকটাকে দেখেছিল। হি মারমার্ট, এবং সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটার টু হেয়ার টু স্টে, একজন নতুন অতিথি এখানে থাকবে বলে এসেছে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড আই ইন্ট্রোডিউস মাইসেলফ, এবং আমার নিজেকে পরিচয় করাবো টু হিম, তার সঙ্গে। সো দ্য পিকক, সুতরাং ময়ূরটা ওয়াক দ্য লেক, ওই লেকের ধারে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, তখন বকটা খুব ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে মাছ ধরছিল দুপুরে খাওয়ার জন্য। দ্য প্রাউড পিকক স্প্রেড হিজ ওন কালারফুল ফিদার্স ফর ডিসপ্লে, ওই অহংকারী ময়ূরটা তার সুন্দর রঙিন ডানা ছড়িয়ে দিল ও দেখানোর জন্য। দেন হি সেড টু দ্য ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এবং তারপর সে বলল বককে, হ্যালো মিস্টার বক, তোমাকে এই জঙ্গলে স্বাগত। আই অ্যাম ইয়োর নেইবার, আমি হলাম তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, ধন্যবাদ মিস্টার ময়ূর। দ্য ক্রেন সেড, ওই বকটা বলল। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, পরে ময়ূরটা বকটাকে নিয়ে মজা করার জন্য বলল, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারফুল ফিদার্স, তোমার কি আমার মতো এত সুন্দর রঙিন ডানা আছে। ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে সত্যিই দেখতে সাদামাটা। দ্য ক্রেন রিপ্লাইড, তখন বকটা বলল, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার মতো আমার এত সুন্দর পালক বা ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস,
কিন্তু আমি মাইলের পর মাইল উড়ে আসতে পেরেছি আমার এই ডানার সাহায্যেই। ক্যান ইয়োর ফিদার্স হেল্প ইউ টু ফ্লাই? তুমি কি তোমার ডানার সাহায্যে এত দূর উড়ে আসতে পারবে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক। এখানে কোনো উত্তরই দিতে পারল না ওই ময়ূরটা। হি ফেল্ট অ্যাসেমড, সে লজ্জিত অনুভব করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। দেখো ওয়ার্ডট্রুপটা আছে মারমার্ড মানে সেড ইন এ ভেরি লো ভয়েস, ইন্ট্রোডিউস মানে মেক নোন, আর নেইবার মানে সামওয়ান লিভিং নেক্সট ডোর, আর মকড কথার মানে হচ্ছে মেড ফান অফ। তাহলে হয়ে গেল ওয়ার্ডট্রুপ। এই প্যাসেজটা আজকের পড়ালাম, কালকে তোমাদের অ্যাক্টিভিটিগুলো করাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।